শোনো, আমার হাবিবুল্লাহ ওফাতের আগে জীবিত থাকায় হাবিবুল্লাহর কাছে যত বড়ই গুনাহ নিয়ে যাক না কেন বান্দা, হাবিবুল্লাহ আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাই নিয়ে এসেছেন। যদি বলেন হুজুর কেমন করে গুনাহ মাফ পায়, তেমন করে জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহর হাবিব কেমন করে আল্লাহর কাছ থেকে চেয়ে নেয়, তাহলে বলবো আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিল, যেই সাহাবীর নাম ছিল হযরতে দাহিয়াতুল কালবি। সাহাবীর নাম কি? দাহিয়াতুল। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি যখন মুসলমান হন নাই, ঈমান আনেন নাই, ঈমানের দৌলত যখন দাহিয়াতুল কালবির জবানে পড়েন নাই, এ সময় দাহিয়াতুল কালবি এত বড় অপরাধী ছিলেন, গুনাহগার ছিলেন, যার মতো অপরাধী মনে হয় দুনিয়ার জমিনে আর কেউ নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা আমার, দাহিয়াতুল কালবি একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 70 থেকে 72টি কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছে। সেই দাহিয়াতুল কালবি সর্বশেষ যখন নিজের কন্যা সন্তানকে কবর দেয়, জীবন্ত কবর দেয়, দাহিয়া কবর দেওয়ার পরে রাস্তার মোড়ের মধ্যে বসে বসে যেবার চোখের পানি ছাড়া শুরু করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। চোখের পানি ফেলা শুরু করেছে। দাহিয়াতুল কালবি চিন্তা করে 70 থেকে 72টি কন্যা সন্তানকে আমি জীবন্ত কবর দিয়েছি, না জানি আমার খালেকের কাছে, না জানি আমার সৃষ্টিকর্তার কাছে আমি কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি রে ভাইরা। দাহিয়াতুল কালবি চিন্তা করতে করতে চোখের পানিগুলি ফালায় আর চিন্তা করে যত বড় গুনাহ করেছি, এই গুনাহ মাফ পাওয়ার মতো কোন মনে হয় স্টেশন নাই। এখন বলেন আছে না নাই? দাহিয়াতুল কালবি যত গুনাহ করেছে, এই গুনাহগুলি মাফ পাওয়ার মতো কোন স্টেশন আছে না? আছে না নাই? আপনাদের মনে হয়, আপনাদের ধারণা আছে না নাই জানি না, আপনাদের মনে হয় কিনা গুনাহ মাফ পাওয়ার মতো কোনো জায়গা আছে? আপনাদের এদিকে আছে নাকি? নাই? সত্যি না? আপনাদের এদিকে ওই জায়গাটা নাই নাকি? জায়গাটা কই? ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ সহকারে শুনুন। দাহিয়া যখন রাস্তার মোড়ের মধ্যে কান্না করে, আমার জীবনের গুনাহ হয়তো মাফ করবে না, মাফ করার মতো কোনো মনে হয় স্টেশন নাই, এই কথা চিন্তা করতে করতে যখন দাহিয়া চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখগুলি লাল হয়েছে, খানা পিনা বন্ধ করে দিয়েছে, এমন সময় মদিনার নবী, কামলিওয়ালা নবী, নূরুন আলা নূর নবীজির একজন সাহাবী ওই রাস্তা দিয়ে যায় আর বলে, এ দাহিয়া রে, কান্না করো কেন রে দাহিয়া? কান্না করতে করতে তোমার চোখগুলি পর্যন্ত লাল হয়েছে, চোখগুলি পর্যন্ত ফুলেছে, খানা পিনা মনে হয় বন্ধ করে দিয়েছো, চেহারার মধ্যে একটা অন্য ধরনের আকৃতি চলে এসেছে। দাহিয়া এত কান্না করো কেন? দাহিয়া বলে, নবীর সাহাবী রে, তোমার কাছে বলে কোনো লাভ নাই, আমি জীবনে এত গুনাহ করেছি, এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি, যেই গুনাহ অন্যায় অপরাধ গুলির কথা আমি বলে শেষ করতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী বলে, দাহিয়া একবার কি বলা যাবে তুমি কি অন্যায় করেছো, অপরাধ করেছো? দাহিয়া বলে, তোমার কাছে বলে কোনো লাভ নাই। আল্লাহর নবীর সাহাবী নাসরবান্দা বললেন, দাহিয়া রে, বলো না, বলো না, তুমি জীবনে কি গুনাহ করেছো, যে গুনার জন্য তুমি এত কান্নাকাটি করো? দাহিয়া বলে, নবীর সাহাবী তাহলে শোনো, আমি একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 70 থেকে 72টি কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমার জীবনের গুনাহ খাতা মাফ করবে? আমি যদিও মুসলমান হই নাই, নবীর সাহাবী শোনো, আমি দাহিয়ার স্মরণ হচ্ছে। দাহিয়ারও তো একটা সৃষ্টিকর্তা আছে, দাহিয়ারও তো একজন রব আছে, দাহিয়ারও তো একজন রব্বুল আলামিন আছে। সেই রব সৃষ্টিকর্তা কি আমার জীবনের গুনাহ মাফ করবে? আল্লাহর নবীর সাহাবী বলে, দাহিয়া দেরি করিও না, আমি গুনাহগারের কাছে এমন একটা স্টেশন আছে, এমন একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে তুমি যদি যাও, আমার বিশ্বাস হচ্ছে তোমার জীবনের গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না? গুনাহ মাফের স্টেশন আছে নাই? জোরে বলেন, আছে না? দাহিয়া বলে, ও নবীর সাহাবী, গুনাহ মাফের স্টেশনটা কোথায়? চলো গুনাহ মাফের স্টেশনে নিয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কালবির হাতে ধরিয়া এক পা দুই পা করে টেনে 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 মদিনার কামলিওয়ালা নবীজির দরবারের মধ্যে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কার দরবারে? রাসূলুল্লাহর দরবারে। আমি যে আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বান্দা জীবনে যত গুনাহ করো, নফসের সাথে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, বান্দা যখন তুমি তোমার গুনাহ অনুধাবন করতে পারবা, গুনাহ মাফ পাওয়ার জন্য একটা স্টেশন দরকার হবে। বান্দা সেই সময় যাওকা, তুমি আমার নবীজির দরবারের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। মনোযোগ আপনাদের আছে? ঠান্ডা ধরছে নাকি? ক্ষুধা লাগছে নাকি? ক্ষুধাও লাগে নাই না? পাশে যেহেতু দোকান আছে, চিন্তা ভাবনা করতেছি চার যদি একটু টান ধরে। চার টান ধরছে নাকি? চার টান চা খাই আসছেন তো আলহামদুলিল্লাহ। এখানে মনে হয় শেষে তাবারকও আছে, আছে না নাই? আছে না? তো ওলি আল্লাহদের মাহফিলে আসলে অন্তরও শান্তি হয়, পেটেরও শান্তি হয়। আর সুবহানাল্লাহ বলবেন না? জোরে কর না সুবহানাল্লাহ, আরো আস্তে কর সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলিয়ান সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে অন্তরও শান্তি, পেটও শান্তি, আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী বলে, দাহিয়া চলো মদিনার নবী কামলিওয়ালার দরবারে। আল্লাহ হাবিবের দরবারে যখন নিয়ে গেছেন দাহিয়া, দাহিয়াতুল কালবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। আল্লাহর হাবিব বলেন, দাহিয়া বলো, জীবনে কি গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো? দাহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 70 থেকে 72টি কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। আল্লাহর নবী বলেন, দাহিয়া রে, গুনাহ কি আমার কাছে করছো নাকি আল্লাহর কাছে? কার কাছে? আপনাদের মনে হয় কি গুনাহ কি রাসূলের কাছে করছে না আল্লাহর কাছে? তা আল্লাহর কাছে করলে তো আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কথা বলেন। গুনাহ আল্লাহর কাছে করছে, মাপ চাবে কার কাছে? আপনি ভাইয়ের সাথে যদি দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, তো ভাই ভাই মাপ চাওয়ার দরকার আছে না নাই? যেই ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে ওই ভাইয়ের কাছে না মাপ চাবেন, না আরেক ভাইয়ের কাছে যাবেন? আল্লাহর হাবিব বলে, এ দাহিয়া শোনো, গুনাহ করছো কার কাছে? দাহিয়া বলে, আল্লাহর কাছে। এ দাহিয়া, তাহলে নবীজির দরবারে এসেছো কেন? দাহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বললেন গুনাহ মাফের নাকি স্টেশন আল্লাহ আপনাকে দিয়েছে। সুবহানাল্লাহ।
কেমন গুনাহ মাফের স্টেশন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যখন কোন বান্দা নিজের নফসের সাথে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, বান্দা যখন বুঝতে পারে গুনাহগার হয়েছি, অপরাধী হয়েছি, সেই সময়ে বান্দা যদি মদিনার নবীর কদম মোবারকে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আর মদিনার নবী যদি ওই বান্দার জন্য সুপারিশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই বান্দা গুনাহ মাফকারী হিসেবে পাবে। সুবহানাল্লাহ। দাহিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহগুলি মাওলার কাছ থেকে মাফ করাই নিয়ে আসেন। জীবনে বহু গুনাহ করেছি, আপনি একটু সুপারিশ করেন। এই জন্য তো বাবারা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, আহমদিয়ার খান্নাইমি রহমতুল্লাহ আলাইহি বলেন খোদা জু পকড়ে সুরালে মুহাম্মদ और मोहम्मद जो पकड़े अल्लाह नहीं सकते। আল্লাহু আকবার। আহমদিয়ার খান্নাইনি বলেন যদি কোন বান্দা আল্লাহর দরবারে অপরাধী হয়, আল্লাহর কাঠগড়ায় যদি বান্দা শামিল হয়ে যায়, ওই বান্দা গুনাহগার বান্দাটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাবুদের জেলখানা থেকে, মাবুদের কারাগার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিনায়া নিয়ে আসার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা রাসূলের দরবারে গুনাহ করে, অপরাধ করে, বেয়াদবি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বলে, আহমদিয়ার খান্নাইমি বলে, রাসূলের দরবারে যদি কোনো বান্দা অপরাধ করে, বেয়াদবি করে, তাহলে ওই অপরাধীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনও মাফ করে দেন না। কথা কি বোঝা গেছে? আল্লাহর দরবারে গুনাহ করবেন, রাসূলের দরবারে যাবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করে দোয়া চাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার আমার জন্য সুপারিশ করে, তাকদীর খুলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বেয়াদবি করবেন, আল্লাহ বলে রাসূলের দরবারে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ মাফ করি না। আল্লাহ মাফ। সাহাবী হযরত দাহিয়াতুল কালবি ঈমান আনেন নাই, গুনার বোঝা মাথায় লইয়া রাহমাতাল লিল আলামিন নবীজির দরবারের মধ্যে আল্লাহর হাবিবের সামনে বসে আছেন, আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে তো বহু গুনাহ করেছি, মনে হচ্ছে দাহিয়ার মতো আর কেউ গুনাহগার না। ওগো নবীজি, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনার শানে আমি শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবীজি, ওগো নূরুন আলা নূর নবীজি গো, আমি শুনেছি আল্লাহ বলেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বানাইয়া পাঠিয়ে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনি যদি ফিরায়া দেন কার কাছে যাব? আল্লাহর হাবিব বলেন দাহিয়া, দাহিয়া রে, আমি নবীজির দরবারে যেহেতু তুমি এসেছো, ফিরিয়ে যাওয়ার জন্য আসো না। যত গুনাহ করো না কেন, যত অপরাধ করো না কেন, যত অন্যায় করো না কেন, যদি একবার হাবিবুল্লাহর নুরানি হাতের সাথে হাত লাগায়া বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দাহিয়া তুমি যদি একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবে।